বন্ধুরা, আপনারা আগেও হয়তো অনেকে জৈব সার তৈরির ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটি একদম আলাদা। কারণ সেটা হয় শুধুমাত্র জৈব সার, কিন্তু আমি আজকে যেটা শেখাবো সেটা হলো মিশ্র সার, তবে এটা 100% জৈব। আপনারা 100% জৈব মিশ্র সার তৈরি করে গাছে ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাবেন। এই জৈব সারটি আপনারা সব গাছে প্রয়োগ করতে পারেন এবং এটি খুবই গুণগত মানসম্পন্ন একটি সার। আপনার গাছের বৃদ্ধির জন্য যতগুলি পুষ্টি উপাদান প্রয়োজন সবগুলোই এই সারটির মধ্যে রয়েছে। এজন্য অবশ্যই এই ভিডিওটি ইম্পর্ট্যান্ট এবং এই ইম্পর্ট্যান্ট ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আমি কিভাবে এই সারটি প্রস্তুত করব বিস্তারিত দেখাচ্ছি। ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু আপনারা না কেটে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো দেরি না করে বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে একটা পাত্র নিতে হবে যার নিচে ড্রেনেজ থাকবে। এখানে আমি ফলের খোসা, পেঁয়াজের খোসা ব্যবহার করছি। এগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট দেয়। ফলের খোসা পটাশের চাহিদা পূরণ করবে। এখানে আমি মাস্ক মেলানের খোসা নিয়েছি, মটরশুঁটির খোসা নিয়েছি। আপনারা যে কোনো খোসা ব্যবহার করতে পারেন। কিছু নাইট্রোজেন দেবে, কিছু পটাশ দেবে এবং বাকি নিউট্রিয়েন্টগুলো আমি কিভাবে দেব সেটাও দেখবেন। বন্ধুরা, এখানে ক্যালসিয়ামের জন্য আমি ডিমের খোসা ব্যবহার করব। ডিমের খোসা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন সজনে পাতার সবুজ সার, সেজন্য আমি সজনে পাতা ব্যবহার করব। আপনারাও ব্যবহার করবেন। এরপরে আমি আগে থেকে কিছু জৈব সার নিয়েছি, এটা ব্যবহার করব। এছাড়া পচা কলার মোচা এবং টমেটোর পাতা ব্যবহার করব। এগুলো বাড়িতে ছিল, তাই এগুলো দিয়েই সার তৈরি করছি। প্রথমে আমি পচা কলার খোসা দিয়ে নিচের লেয়ার তৈরি করছি। এটা লেয়ার অনুযায়ী সাজাতে হবে। আমি কোনো ভিডিও কাটিনি, আপনাদের বোঝার সুবিধার জন্য সব দেখাচ্ছি। এর মধ্যে আমি জৈব সার ছিটিয়ে দিচ্ছি। এতে ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে যা উপাদানগুলোকে পচাতে সাহায্য করে। এরপর টমেটোর পাতা দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করছি। লেয়ারগুলো একটু মোটা করে করতে হবে যাতে ভালোভাবে পচে। এরপর সজনে পাতা দিচ্ছি, তারপর ডিমের খোসা ভেঙে দিচ্ছি। বন্ধুরা, এই সারটি যদি আপনি সম্পূর্ণ তৈরি করেন তাহলে রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা জৈবভাবে চাষ করতে পারবেন। এবার আমি কিচেন ওয়েস্ট দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করছি এবং আবার জৈব সার ছিটিয়ে দিচ্ছি। যদি জৈব সার না থাকে তাহলে মাটি ব্যবহার করতে পারেন। মাটিতেও ব্যাকটেরিয়া থাকে যা পচাতে সাহায্য করে। সবগুলো উপাদান চেপে চেপে বসাতে হবে, কারণ পচে গেলে এগুলো কমে যাবে। এরপর আবার নতুন লেয়ার দিতে পারেন। এইভাবে পূর্ণ হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন। বন্ধুরা, কিচেন ওয়েস্ট কম্পোস্টের সুবিধা হলো বাড়ির বর্জ্য ফেলে দিতে হয় না, এগুলো পুনরায় ব্যবহার করা যায়। এবার শুকনো চা পাতা, হাড়গোড়া, শিংকুচো, নিম খোল ব্যবহার করছি। এগুলো বিভিন্ন পুষ্টি দেয়। সরাসরি গাছে দিলে সমস্যা হতে পারে, তাই আগে কম্পোস্টে পচিয়ে নেওয়া ভালো। এরপর আবার জৈব সার দিচ্ছি এবং ডিমের খোসা গুঁড়ো করে দিচ্ছি। ক্যালসিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি খড় বা শুকনো ঘাস দিচ্ছি, যেগুলো কার্বনের উৎস। শুকনো পাতাও দিতে পারেন। তারপর নারকেলের ছোবড়া থেকে কোকোপিট যোগ করছি। এরপর পানি দিতে হবে। 10 ইঞ্চি টবের জন্য প্রায় 250 গ্রাম পানি দিলেই হবে। তারপর এটাকে পলিথিন দিয়ে ঢেকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। পরের দিন খুলে দেখবেন টমেটোর পাতা সতেজ হয়ে গেলে নিচে পুঁতে দিতে হবে। এরপর আবার লেয়ার দিয়ে একইভাবে রাখতে হবে। এইভাবে 13-14 দিন পর দেখবেন অনেকটা ডিকম্পোস্ট হয়েছে। 20-22 দিনে আরও ভালো হবে, আর 30 দিনে প্রায় সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। বন্ধুরা, এই সারটি তৈরি হওয়ার পর এটাকে ছায়ায় শুকাতে হবে। তারপর চালুনি দিয়ে চেলে নিতে হবে। নিচে যে গুঁড়ো অংশ থাকবে সেটাই আসল জৈব সার। এটা একেবারে ব্ল্যাক গোল্ডের মতো, গাছের জন্য খুবই উপকারী। উপরের যে অবশিষ্ট অংশ থাকবে সেটা টবের উপর আচ্ছাদন হিসেবে ব্যবহার করতে পারেন। এতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায়। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।